আজকে আমরা কথা বলবো একটি কমন বিষয় নিয়ে, অ্যান্টিনেটাল চেকআপ অথবা গর্ভাবস্থায় রোগীর চেকআপ। অ্যান্টিনেটাল চেকআপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি একজন নিরাপদ মাতৃত্বর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং অ্যান্টিনেটাল চেকআপ যদি ঠিকমতো হয় তাহলে আমরা একটি সুস্থ মা এবং সুস্থ শিশুর আশা করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিরাজু মুনিরা। আমি একজন গাইনোকোলজিস্ট, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট। অ্যান্টিনেটাল চেকআপে আমরা কি করে থাকি? প্রথম আমাদের উদ্দেশ্য হচ্ছে বুকিং ভিজিট। বুকিং ভিজিট মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, যখনই মা জানতে পারলেন যে তিনি গর্ভবতী বা তার মাসিক মিস হলো, উনি ডক্টরের কাছে আসলেন, ওনাকে আমরা প্রেগনেন্সি পরীক্ষা করে কনফার্ম করলাম যে উনি প্রেগনেন্ট, অথবা আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে কনফার্ম হলাম যে উনি গর্ভবতী। তো সেই ভিজিটটা সাধারণত আমরা বলে থাকি প্রথম 12 থেকে 16 সপ্তাহের মধ্যে আসতে। এবং বুকিং ভিজিটে আমরা একজন রোগীর রক্তের গ্রুপ, তার হিমোগ্লোবিন লেভেল, তার বিভিন্ন বেসিক পরীক্ষা, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা, ওনার হেপাটাইটিস বি পজিটিভ কিনা, কিছু স্ক্রিনিং টেস্ট করে দিয়ে থাকি। এবং সবার আগে আমরা নির্ধারণ করি উনি কি হাই রিস্ক প্রেগনেন্সি কিনা। হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে কিছু বিশেষ অসুখ থাকে। দেখা যায় যে যেসব রোগ থাকলে রোগীর বা রোগীর বাচ্চার কিছু ঝুঁকি থাকে, সেগুলোকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। তো তার মধ্যে কিছু ডিজিজ, যেমন প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের সমস্যা, তারপর রোগীর হাইট, যেখানে নর্মাল ডেলিভারি না হওয়ার সম্ভাবনা আছে বা আগে সিজার আছে, এই ধরনের বা গর্ভজনিত কিছু সাইন সিমটম থাকে যেগুলোকে ঝুঁকিপূর্ণ সাইন সিমটম বলা হয়, যেমন গর্ভাবস্থায় রক্ত যাওয়া, গর্ভাবস্থায় খিঁচুনি হওয়া বা চোখে ঝাপসা দেখা। এই ধরনের কিছু কিছু বিষয়কে আমরা রোগীকে বুঝিয়ে থাকি, বা প্রেগনেন্সি কী, বা প্রেগনেন্সিতে সে কী খাবে, কি করবে, কিভাবে চলবে, কিভাবে রেস্ট নিবে, চাকরিজীবী হলে কি করবে, কি কি ভ্যাকসিন নিবে, এই সব কিছু আমরা প্রথম অ্যান্টিনেটাল চেকআপে রোগীকে একটা এডুকেশন দিব বা বুঝাবো, বা তাকে মানসিকভাবে সাহস দিব যে কিভাবে সে নিরাপদভাবে তার এই গর্ভাবস্থাটাকে পার করতে পারে। তো অ্যান্টিনেটাল ভিজিট হুয়ের নিয়ম অনুযায়ী মিনিমাম 4টা হতে হবে। 4টা হচ্ছে, প্রথমটা হচ্ছে 16 সপ্তাহের ভিতর হতে হবে, দ্বিতীয়টা হচ্ছে সাধারণত 24 সপ্তাহের ভিতরে হতে হবে, তৃতীয়টা হচ্ছে 28 থেকে 32-এর মধ্যে একটি, আর সর্বশেষটি হচ্ছে 36 সপ্তাহের মধ্যে। আর যেটা আমরা বলি যে যাদের পক্ষে সম্ভব বা হাই রিস্ক প্রেগনেন্সি গ্রুপ যারা, তারা হচ্ছে প্রথম ভিজিটটা মানে যত আর্লিয়েস্ট নেওয়ার পর থেকে মান্থলি করে আসতে থাকবে, এবং 8 মাসের পর থেকে 15 দিন অন্তর অন্তর আসতে থাকবে, আর একদম 9 মাসের অ্যারাউন্ডে যে সম্ভব হলে সপ্তাহে সপ্তাহে আসতে হবে। এবং হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে আমরা বেশি ভিজিট করাই সাধারণত যাদের আগে একটি কোনো গর্ভজনিত সমস্যা হয়েছিল, বা বাচ্চার মৃত্যু হয়েছিল, অথবা ডায়াবেটিস ছিল, অথবা তার উচ্চ রক্তচাপ ছিল, বা এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া হয়েছিল, অথবা তার ব্লিডিং জনিত কোনো সমস্যা আছে, সেটা গর্ভাবস্থার শুরুর দিকেও হতে পারে, গর্ভাবস্থার শেষে হতে পারে। তো এই ধরনের রিস্ক যাদের আছে তাদেরকে আমরা যত আর্লি পসিবল আমরা হেলথ কেয়ার সেন্টারে আসতে বলবো।